যদি ক্লাসটা শুরু করতেন। আচ্ছা 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ডেল্টা ব্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশনে আছি, ডিবিএস ফিনান্স পিএলসি বলে। এটা বেসিক্যালি হাউজিং লোন প্রোভাইড করি আমরা, এনবিএফআই বলে আর কি, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট। তো ব্যাংকের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের সেখানে কোনো ট্রানজেকশনটা হয় না শুধু, এছাড়া ডিপোজিট, ডিপোজিট সিস্টেম আছে আমাদের, প্লাস হচ্ছে এই হোম লোন, কার লোন, ল্যান্ডের জন্য এই লোনগুলো আমরা প্রোভাইড করি। তো এখানে আমি প্রায় 10 ইয়ার্সের মতন আছি। এখানে আছি আমি এসএভিপি হিসেবে। ফার্স্টে আমি ডেভেলপার হিসেবে জয়েন করি, দেন ডেভেলপার থেকে ডিবিএ এবং আইটি সিকিউরিটি এবং সিস্টেমসের রিলেটেড কাজগুলো আমি করি আর কি। তো শুরু থেকে আমার ওরাকলের উপরেই আমি প্রায় 20 ইয়ার্সের উপরে আমার ওরাকলের উপরে কাজ করা হচ্ছে। ওরাকল ডিবিএ, ডেভেলপার ডিবিএ, সব যে কোনো সবগুলো পার্টি আমি কাজ করা হয়েছে আর কি। এই হচ্ছে বেসিক্যালি আমার পরিচয়। তো এখন আমরা কি তাহলে ক্লাস শুরু করবো? আজকে নতুন অনেক স্যারকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ মামুন স্যার, আমরা শুরু করি না? আচ্ছা আচ্ছা, আমরা গতকালকে যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমরা দেখেছিলাম আর কি। তো ইন্ট্রোডাকশন পার্টটাতে ছিল যে আমাদের এই ওরাকল ডাটাবেসটা যে আমরা বলতেছি, আমরা যে ডাটাবেসটা শিখবো এটা হচ্ছে ওরাকল ডাটাবেস। এই ওরাকল ডাটাবেসের বেসিক্যালি কি কি পার্ট আছে আমরা দেখবো হলো ওরাকল ডেভেলপার পার্টটা। ওরাকলের দুইটা পার্ট, অনেকগুলো পার্টই আছে। তো আমরা যেটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো একটা ওরাকল ডিবিএ বা ডাটাবেস এবং ওরাকল ডেভেলপার। তো ওরাকল ডাটাবেসের মধ্যে আছে হলো আপনার এসকিউএল পার্ট, 3টা পার্ট, এসকিউএল, অ্যাডমিন 1, অ্যাডমিন 2। অ্যাডমিন 1 এর মধ্যে হলো আপনার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড এবং আর্কিটেকচার রিলেটেড ইস্যুগুলো আর টপিকগুলো থাকে। আর অ্যাডমিন 2 তে আপনার ব্যাকআপ, রিকভারি, পারফরমেন্স টিউনিং এই জিনিসগুলো থাকে আর কি। ডেভেলপার পার্ট যেটা আমরা এখানে করব সেটা হচ্ছে ওটার ফার্স্ট পার্টটা হচ্ছে এসকিউএল দুটোর জন্য কমন। তারপরের পার্টটা হচ্ছে পিএল এসকিউএল এবং তারপরেরটা হচ্ছে আপনার ফর্মস এন্ড রিপোর্টস। এসকিউএলটা আমরা আমাদের শুরু থেকে খুব ভালো করে করতে হবে, মানে এবং প্র্যাকটিক্যালি করতে হবে, আদারওয়াইজ আমরা পিএল এসকিউএল গেলে বুঝতে পারবো না কিছু। বিকজ পিএল এসকিউএল পুরোটাই হচ্ছে, এটাকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। মানে আমি এখানে ফাংশন প্রসিডিউর ক্রিয়েট করা দেখবো, ট্রিগার ক্রিয়েট করা দেখবো। তো ওই যে ফাংশনটা ক্রিয়েট করব আমরা, ওইটার ভিতরে আমাদের ডিডিএল কমান্ড, ডিএমএল কমান্ড এগুলো দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখন আমরা ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা না যাই, এটা ইন্ট্রোডাকশন কিছুই না আসলে। আমরা ওই আরডিবিএমএস আমরা কেন বলি, তারপরে হচ্ছে এই বিভিন্ন অবজেক্টের সাথে আমরা কিভাবে কানেক্ট করতেছি, বা দুইটা টেবিলের সাথে আমরা কিভাবে জয়েন করি, এগুলো জাস্ট একটা শর্ট একটা ব্রিফ দেওয়া হয়েছিল। ইয়ার ডায়াগ্রামটা কি জিনিস এগুলো আমার মনে হয় সবই আপনাদের জানা আছে। তো এবং এগুলো প্রত্যেকটা যে আমরা ডিটেইলস এক একটা করে আলাদা আলাদা চ্যাপ্টার পাবো। মাল্টিপল টেবিলের সাথে আমরা কিভাবে জয়েনিং করব, এই জয়েনিং এর উপর একটা আলাদা চ্যাপ্টার আছে। তারপরে এই প্রাইমারি কি, ফরেন কি, এটার উপর আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সিলেক্ট স্টেটমেন্ট, এটার এখন আজকে আমরা যেটা দেখবো ওইটা আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তো আজকে আমরা এখানে কাজ করবো হলো এইচআরএমএস একটা স্কিমা আছে ওইটা নিয়ে, এবং এটার আরেকটা কি বলছিলাম যে আমাদের ডিএমএল কমান্ড, ডিডিএল এবং ডিসিএল এবং ট্রানজেকশন কন্ট্রোল, ঠিক আছে? ডিএমএল এর মধ্যে আমার কি কি থাকতেছে, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। ওকে, ডিডিএল এর মধ্যে আমার ক্রিয়েট, অল্টার, ওকে, ড্রপ, এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? তো এখন ডিএমএল এর ফার্স্ট যেটা সিলেক্ট, মানে আমি একটা কোয়ারি যে আমি করব। মামুন স্যার, আপনি কি কিছু শেয়ার করতেছেন? জি জি জি। না, আমরা কি আমি দেখতে পাচ্ছি না। স্যার, ম্যাডাম, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? কিছু দেখা যাচ্ছে না, শেয়ার করা হয় না। একটা মিনিট সরি।
ডকুমেন্টস গুলো আমাদের শেয়ার করে দিলে ভালো হয়, যে ডকুমেন্টস গুলো বলতেছেন ওই ডকুমেন্টস গুলো পুরো A to Z সবগুলো আমাদের শেয়ার করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা শেয়ার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি? না, এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন আসছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে না আমি এখন আমি যেটা করছিলাম এটা আমি লাস্ট গত দিনের ক্লাসের আমি এটা বলছিলাম আর কি। ঠিক আছে, তো যেটা আমরা আজকে যেটা করব হচ্ছে এসকিউএল এর আপনার সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে, হ্যাঁ, ডিএমএল এর ফার্স্ট পার্টটা নিয়ে। ওকে, এবং এটা আমরা এসকিউএল এর যে কোয়ারিগুলো আমরা করব, এটা কোয়ারিগুলো আমরা কোথায় রান করব? এসকিউএল ডেভেলপার বা থার্ড পার্টি সফটওয়্যার আছে টোড বা এসকিউএল প্লাস, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন দেখেন রিট্রিভিং ডাটা রিট্রিভিং বলতে আমরা কি বুঝি? যে আমি একটা আমার ডাটাবেস থেকে ডাটা কোয়ারি করে নিয়ে আসতেছি, স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমি কোয়ারি করে নিয়ে আসতেছি। এই কোয়ারিটা আমরা করি হচ্ছে কিভাবে? সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন এগুলো এই জিনিসগুলো, এই চ্যাপ্টারগুলো আমি জানি যেগুলো আপনাদের সবারই জানা, এগুলো আমরা খুব ফাস্ট আগায় যাব, হ্যাঁ, কোনো সমস্যা নেই তো আপনাদের? না, এগুলো আমরা সব জানি। জি জি জি, ওইটাই বলছি, মানে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, তাহলে আমরা একটু হয়তোবা কিছু কিছু জিনিস আমরা একটু ব্রিফে গেলাম, আদারওয়াইজ ফার্স্ট টেনে যাবো আর কি এগুলো। জি স্যার। কারো কি কোনো প্রবলেম আছে কি? মামুন ভাই, আমাদের এই সাইট গুলোতে আই থিংক সো আমরা ল্যাবে এগুলো করাই, তো একটু ফাস্ট গেলে আমাদের কোনো সমস্যা নেই এই সাইডে। ওকে এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করে নেব, সমস্যা হবে না। ওকে ওকে, ফাইন, ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে যেমন ধরেন আমি এই যে এসকিউএল স্টেটমেন্ট আমরা কিভাবে লিখি এটা আমরা জানি, ঠিক আছে। আমরা একটা টেবিলকে ইয়ে করি কিভাবে, যদি আমি টেবিলের স্ট্রাকচার দেখতে চাই ওটা কিভাবে দেখি? ডেসক্রাইব দিয়ে, হ্যাঁ। আমি যদি একটা টেবিলের স্ট্রাকচার দেখতে চাই, ডেসক্রাইব অথবা ডিএসসি, আমাদের সাথে সাথে আমাদের ইয়েটা ওপেন রাখি তাহলে সুবিধা হবে। সাপোজ এমপ্লয়িজ, ওকে, এটা হলো আমার টেবিল স্ট্রাকচার। আর গতদিন আমরা ডাটা টাইপ নিয়ে আলাপ করছি, সো এটা নিয়ে আমার মনে হয় যে কোনো প্রবলেম নেই। ওকে, এসকিউএল প্লাস বেসিক স্টেটমেন্ট, অ্যারিথমেটিক স্টেটমেন্ট, এগুলো আমরা জানি। নাল ভ্যালু, ওকে, দেখেন কোনো প্রবলেম থাকলে আমাকে জাস্ট বললেই হবে, হ্যাঁ। অপারেটর প্রেসিডেন্স, নাল ভ্যালু বলতে আমরা কি বুঝি? যেটাতে আমার কোনো ভ্যালু নাই, রাইট? ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে এটা আমরা মানে করছি, এই যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা, এখানে নাল আসছে কিসের জন্য, এটা কি বলতে পারবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম, জি। জি, যদি কোনো স্ক্রিন শেয়ার করা হয়ে থাকে, আমার এখান থেকে কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে এ- জি, এখন আমরা কি শুনতে পাচ্ছি। আই থিংক সো। ইশরাত ম্যাম, আপনি যদি আবার একটু জয়েন করেন কেটে, আই থিংক সো। আচ্ছা, তাহলে আমি হ্যাঁ রিজয়েন করি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের এই এটার রেজাল্টটা নাল আসার কারণটা কি? বিকজ নাল ভ্যালুর সাথে কখনো কোনো আপনার অ্যাডিশন সাবট্রাকশন কোনো কিছুই হয় না। ওকে, আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে কলামের এলিয়াসটা কি? রিনেমিং করা, ওকে ফাইন, আচ্ছা গেল। তারপর হচ্ছে কনক্যাটেনেশনটা আমরা জানি যে আমরা দুইটা স্ট্রিংকে আমরা যদি একসাথে করতে চাই সেটা হচ্ছে কনক্যাটেনেশন। ওকে ওকে, ডেসক্রাইব, তারপরে ডিস্টিংটা কেন ইউজ করি আমরা? ওকে, ইউনিক, রাইট, ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আমরা এটা সেকেন্ড চ্যাপ্টারটা, আচ্ছা
রেস্ট্রিক্টিং এবং সর্টিং, ঠিক আছে? এটাও মানে আপনাদের জানা থাকবে। রেস্ট্রিক্টিং এবং সর্টিংটা কি, আমি যে সিলেক্ট স্টেটমেন্ট রান করলে আমার কি হচ্ছে যে আমার ওই টেবিলের যত রো আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি যদি কোনো রেস্ট্রিকশন দিতে চাই এটাকে, যে আমি স্পেসিফিক কিছু ইয়ে করতে চাই, তখন আমার কি ইউজ করতে হয়, একটা হোয়ার ক্লজ ইউজ করতে হয়, রাইট? ওকে, আচ্ছা, এখন হোয়ার ক্লজের মধ্যে যেমন ধরেন এখানে এমপ্লয়িজ, এখানে আমি একটা হোয়ারের পরে আমি একটা কন্ডিশন দিব, রাইট? হোয়ারের পরে আমার কন্ডিশনস মানে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে আর সিঙ্গেল কন্ডিশনও থাকতে পারে। ওকে, ঠিক আছে, দেখেন যদি যেখানে প্রবলেম মনে হবে বা বোঝা না যাবে জাস্ট আমাকে বললেই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার ক্যারেক্টার এবং ডেটের ক্ষেত্রে আমার সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ওকে, এবং কালকে আমি বলেছিলাম যে আমার ডাটাবেজে আমার যেভাবে আমার ডাটাটা থাকবে, ওকে, আমাকে ওই ডাটাটাকে ক্যারেক্টার ভ্যালু আর কেস সেন্সিটিভ, এবং ডেট ভ্যালু হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, ঠিক আছে? আমার ডাটাবেজে যেভাবে থাকবে আমাকে ওইভাবেই ডাটাটা দিতে হবে, এবং এটাকে আমি যদি অন্যভাবে দেখতে চাই তাহলে আমার এই কিছু সিঙ্গেল রো ফাংশন আছে, ওগুলো আমাকে ইউজ করতে হবে, ওগুলো আমরা পরে আসতেছি। ওকে, আর এটার আপনার ডেটের ফরম্যাটটা হচ্ছে এভাবে, DDMONRR। ওকে, দেখেন গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো আমরা সবই জানি। বিটুইন অ্যান্ড ইনের কাজটা কি? ইনটা কি জানা আছে? হ্যাঁ, List এটার মধ্যে যতগুলো ডাটা থাকবে সবগুলোকেই সে কনসিডার করবে। রাইট। ওকে, এখানে হচ্ছে আমার সিঙ্গেল ভ্যালু, এইগুলো হচ্ছে আমার সিঙ্গেল ভ্যালু, আর ইনটা হচ্ছে আমার মাল্টি ভ্যালু। আমি এখানে মাল্টিপল ভ্যালু দিতে পারবো কমা কমা দিয়ে, ঠিক আছে? লাইকের কাজটা কি? লাইক হচ্ছে আপনার প্যাটার্ন, রাইট? ঠিক আছে, আমি যদি কোনো একটা মানে ভ্যালুকে আমি স্পেসিফিক, আমি একটা ক্যারেক্টারকে আমি বের করে নিয়ে আসতে চাই, যে বিটুইন অ্যান্ড, এটা তো জানি আমরা। ইনটা তো হচ্ছে এভাবে কল করতে হয়। তারপরে হচ্ছে লাইক এস পার্সেন্টেজ, মানে আমার এস দিয়ে শুরু, ঠিক আছে? আর পার্সেন্টেজটা আমি যদি সামনে দিই তাহলে আমার এস দিয়ে যেটা শেষ ওইটা চলে আসবে। ওকে, আচ্ছা, ওকে, ইজ নাল হচ্ছে আমার নাল ভ্যালুগুলো আমার আসবে। আচ্ছা, এরপরে আসতেছে কি আমার কন্ডিশনাল। হ্যাঁ, কন্ডিশন আমি লজিক্যাল অপারেটর আমি যদি ইউজ করি, অ্যান্ড অর নট, এটা আমার মনে হয় যেটা আপনারা জানেন, মানে আমার অ্যান্ড হচ্ছে কি আমার দুইটাই ট্রু হতে হবে, অরের ক্ষেত্রে আমার যে কোনো একটা ট্রু হলেই হবে, আর নট হচ্ছে তো আমার জাস্ট ফলস কন্ডিশনটা। ওকে, দেখেন অর, এটা হচ্ছে নট ইন নট ইন, ঠিক আছে? আচ্ছা, রুলস অফ প্রেসিডেন্স অফ দ্য অপারেটর। আচ্ছা, অপারেটর এটা হচ্ছে যে আপনার কোনটা সবার আগে কাজ করে, অ্যারিথমেটিক অপারেটর সবার ফার্স্টে কাজ করে, দেন সবার লাস্টে হচ্ছে আপনার অর লজিক্যাল কন্ডিশনটা কাজ করে। ওকে, সো আই থিঙ্ক মানে আপনাদের মানে প্রবলেম নেই, রাইট? আই থিঙ্ক এইটুকু পর্যন্ত আসলে কোনো প্রবলেম থাকার কথা না। রাইট, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ইয়ে করতেছি, যে আমার ফার্স্টে হচ্ছে আমার এখানে এন্ড এর কাজটা হবে, দেন আমার অর এর কাজটা হবে। এটা আমরা ওই যে প্রেসিডিংস দেখলাম। এরপরে হচ্ছে অর্ডার বাইতে আমরা জানি যে আমরা সর্টিং করতে চাই যদি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে, মানে আমি যদি কোনো কিছু না দিই তাহলে সে ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করে, অর্ডার বাই পরে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অর্ডার বাইটা সবসময় আমার একদম লাস্টে থাকবে, যে কোনো সিলেক্ট স্টেটমেন্টের ক্ষেত্রে একদম লাস্টে থাকবে এটা অর্ডার বাইটা। ওকে, আর ডিসেন্ডিং করতে চাইলে আমি ডিএসসি লিখে দিব। ওকে, ফাইন। এটা হচ্ছে যদি আমি সর্টিং করতে চাই। এরপরে সাবস্টিটিউশন ভেরিয়েবলটা হলো যে আমি যদি মানে আপনার যেই ইয়েটা এসকিউএল প্লাস বা যেখানে আমি রান করতেছি ওখানে যদি আমি স্পেসিফিক ভ্যালু না দিয়ে আমি যদি ওখানেই ভ্যালু দিতে চাই, ওইটা হচ্ছে আমার একটা, আমি সাপোজ এরকম একটা অ্যাম্পারসাইন দিলাম দিয়ে আমি যেটা দিব ওইটার ভ্যালুটা চাবে,
ওই ভ্যালুটা দিলে তখন এটা কোয়ারিটা রান করবে, এই আর কি। এটা হচ্ছে আপনার সাবস্টিটিউশন ভেরিয়েবলের কাজ। ওকে, ঠিক সেম আমরা যদি কন্ডিশনও দিতে চাই ঠিক এভাবে আমরা দিতে পারবো। স্যার ডাবল এন্ডেডটা কি বললেন? ডাবল এন্ডেড কোথায়? না, ডাবল এন্ড আচ্ছা আচ্ছা, কলাম নেম এগুলো ইউজ হয় না। এগুলো হচ্ছে যে আপনার একদম যদি আমি মানে আমরা তো নর্মালি কাজ করব হচ্ছে ধরেন একটা আমি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ করব বা আমি একটা ফাংশন ক্রিয়েট করব বা প্রসিডিউর ক্রিয়েট করব, ওই সমস্ত ক্ষেত্রে আপনার তখন আর এগুলো হচ্ছে যে টেস্টিং পারপাসে যদি আমি ইউজ করতে চাই তখন, আদারওয়াইজ এগুলো ইউজ হয় না। সিঙ্গেল এবং ডাবলের মধ্যে পার্থক্যটা কি? জি, বুঝতে পারি। আমি বুঝতেছিলাম মানে এখানে তো ডাবল এন্ড দিয়েছেন, সিঙ্গেল এন্ড তো বুঝলাম যে একটা টেক্সট বক্স আসবে। হ্যাঁ, সাধারণ যেটা বুঝেছিল ডাবল এন্ডটা দিয়ে এখানে কি মিন করাচ্ছে? ডাবল এন্ড মনে হয় এটা হচ্ছে কলামের নামটা মনে দিতে হয়। আচ্ছা আমি দেখি এটা। হ্যাঁ, ওই যে এখানে অর্ডার নেম, অর্ডার বাই একটা আছে সিঙ্গেল। জি জি, একটা মিনিট, আমি এটা নিজে ইউজ করিনি কখনো, একটা মিনিট দেখি। আচ্ছা, এখানে কলাম নেম মনে দুইবার ইউজ করার জন্য মনে এটা দিছে, মানে আমি ঠিক আসলে বলতে পারছি না এটা। হ্যাঁ, ওইরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুইবার কলাম নেম ইউজ করছে তো যার জন্য হয়তো এটা দিছে আর কি। আচ্ছা, এটার জন্য আচ্ছা। ইউজ করার জন্য যাই হোক, অসুবিধা না, তুমি কন্টিনিউ করো। জি জি, আমরা আচ্ছা। নিজেরাও এটা কখনো ইউজ করে নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ইউজ করা হয় না। মানে নরমালি সাবস্টিটিউশন ভেরিয়েবলটা ইউজ করা হয় যদি আপনি এই সাপোজ এই এসকিউএল প্লাসের মধ্যে যদি কোনো কিছু টেস্ট করতে চান তখন এটা বেসিক্যালি লাগে, এটা ইউজ হয় না একদমই। আচ্ছা, যাই হোক, এটা গেল। এরপরে হচ্ছে এখানে এই চ্যাপ্টারে আসলে আর কিছু নাই ডিফাইন ভেরিয়েবল। আচ্ছা, আমরা পরের ইয়েতে চলে যাই। আমি এই লেকচারগুলো আজকে আমি আপনাদেরকে সব করে দিব। হোয়াটসঅ্যাপ প্লাস গুগল ক্লাসরুম দুটাতে দিয়ে দিলে জি জি জি। আচ্ছা, সিঙ্গেল রো ফাংশন এটা বেশ কাজের। সিঙ্গেল রো ফাংশনটা কি, যে আপনার ওরাকলের মানে নিজস্ব কিছু ফাংশন, বিল্ট ইন ফাংশন আছে, ওই ফাংশনগুলো এখানে বলা হচ্ছে। হ্যাঁ, মানে আপনাদের বলতে পারবেন ধরেন ক্যারেক্টার টাইপ বা নাম্বার টাইপ কি কি ফাংশন আপনারা ইউজ করছেন এসকিউএল প্লাসে বা মাইএসকিউএল? রাইট রাইট। হ্যাঁ, তো এখানেও এরকমই। আর ফাংশনটা কি, যে আমি মাল্টিপল প্যারামিটার আমি পাস করতেছি, আমাকে একটা রেজাল্ট দেখাবে এবং আমরা নিজেরাই ফাংশন ক্রিয়েট করে দেখবো পিএলএসকিউএল এ। ওকে, আচ্ছা। তো সিঙ্গেল রো এবং মাল্টিপল রো ফাংশন বলতে যে আমার মানে প্যারামিটার একটাই যদি দেই রেজাল্ট তো অলওয়েজ একটাই আসবে, আর যদি মাল্টিপল প্যারামিটার দিই তাহলে ওটা। হ্যাঁ, আচ্ছা, এখন সিঙ্গেল রো ফাংশনের ক্ষেত্রে কি বলছে আমার,
মানে কি কি টাইপের আমার সিঙ্গুলার ফাংশন আছে দেখেন, ক্যারেক্টার, নাম্বার, জেনারেল, ডেট এবং কনভার্সন। ক্যারেক্টারের মধ্যে আমার কি কি আছে, লোয়ার, আপার, ইনিট ক্যাপ। এটা আমরা জানি লোয়ার, আপার, ইনিট ক্যাপটা কি। আমি একটা ক্যারেক্টারকে যদি আমি লোয়ার কেসে দেখতে চাই, আপার কেসে কনভার্ট করতে চাই, এবং ইনিট ক্যাপ হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটা যদি আমার বড় হাতে করতে চাই। ওকে, এটা আপনি ইউজ করছেন কখনো? জি স্যার। ওকে, তারপর হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশনটা কি, কনক্যাট, সাবস্ট্রিং। এই সাবস্ট্রিংটা অনেক কাজে লাগে। সাবস্ট্রিংটা কি কাজ করে, আমার কোন একটা ক্যারেক্টার বড় একটা স্ট্রিং থেকে আমি যদি একটা স্ট্রিংকে কেটে নিয়ে আসি, এটা হচ্ছে সাবস্ট্রিং। পোর্শনটা নিয়ে আসে। রাইট, ঠিক আছে। লেন্থটা তো আমার হচ্ছে একটা ক্যারেক্টারের লেন্থটা বের করে দিবে। ইনস্ট্রিং হচ্ছে আমার একটা স্ট্রিং এর বা একটা যে কোনো একটা ওয়ার্ডের পজিশনটা বলে দিবে, ইনস্ট্রিং। ওকে, এলপ্যাড হচ্ছে আমার ওই দেখবেন যে চেকের মধ্যে থাকে না যে সংখ্যা দিয়ে তার আগে যে স্টার দেওয়া থাকে, ওটা হচ্ছে এলপ্যাড। লেফটে হলে এলপ্যাড আর রাইটে দিলে আরপ্যাড। মামুন ভাই এগুলোর এক্সাম্পল কি দেওয়া আছে এখানে? হ্যাঁ, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ট্রিম। হ্যাঁ, ট্রিম হচ্ছে যে আমার সাপোজ ধরেন আমি একটা ফিল্ডকে আমি ক্যারেক্টার হিসেবে ডিফাইন করছি, ওখানে আমি 10 ক্যারেক্টার দিলাম, বাট আমার নামটা আছে হচ্ছে 5 ক্যারেক্টারের। হ্যাঁ, এখন আমার যখন আমি ওইটাকে সিলেক্ট স্টেটমেন্টে নিয়ে আসবো, সে তখন পুরো 10 ক্যারেক্টারের স্পেস ধরে সে আমাকে কোয়ারিটা দেখাবে। তো তখন আমাকে ট্রিম করে নিয়ে আসতে হয়। তখন ট্রিমটা করে কি, যে আপনার ব্ল্যাঙ্ক স্পেসগুলো কেটে ফেলে, ঠিক আছে। আর রিপ্লেসটা হচ্ছে আপনার জাস্ট আমার একটা ইয়েকে রিপ্লেস করা। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা এটাগুলোর সব ইয়েটা দেখে যে দেখেন লোয়ার কেস, এই ফাংশনগুলো আমরা ইউজ করব কখন, সাপোজ ধরেন এখানে কি আছে, এমপ্লয়ি নেম। আচ্ছা দেখেন এখানে এই যে নামটা, হ্যাঁ দেখেন আমাকে কি দেখাচ্ছে, যেটা এটা ইনিট ক্যাপ হিসেবে আছে, তাই তো। এখন আমি সাপোজ একটা কোয়ারি আপনাকে করতে বলা হলো, জাস্ট আমি একবারে আমি ডিটেলসে চলে যাচ্ছি। সাপোজ আপনাকে একটা কোয়ারি দেওয়া হলো যে আপনাকে ইসলাম নামে যতজন এমপ্লয়ি আছে ওইটা আপনাকে মানে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করবেন, এসকিউএল 5 থেকে টোডে চলে যায়, টোডটা হচ্ছে বেস্ট। আপনাদের মানে সবার কাছে কি ল্যাপটপ বা ইয়ে আছে? থাকলে যেটা হয় যে আপনার এই জিনিসগুলো কোয়ারিগুলো যত মানে হাতে কলমে করা যায় তত আসলে ভালো হয় আর কি। হ্যাঁ, বিকজ আপনার আদারওয়াইজ পিএলএসকিউএল গেলে মানে আসলে টাফ হয়ে যাবে। কারণ তখন আপনার ফাংশন প্রসিডিউর লিখতে হবে, তখন আপনার হিউজ আপনার এরকম কোয়ারি লিখতে হবে আর কি। ওকে, এই জন্য যদি সেটআপের কোনো ইস্যু থাকে, সেটআপ আমরা একটা করে মানে একদিন একটা সেটআপ দেখাই দিবনি, মানে আপনাদের ল্যাপটপে বা ইয়েতে থাকলে ওখানে প্র্যাকটিস করলে সাথে সাথে ভালো হবে। আচ্ছা, সেটআপটা স্যার অনলাইন ক্লাসে দেখালে ভালো হয় আর কি, তাহলে আমরা বাসায় থেকে সেটআপটা করে নিতে পারবো। ইয়েতে না ওরকম সেটআপটা না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, এই যে এররটা দিছে, আমরা আগে এররগুলো শিখে ফেলি, তাহলে কাজে দিবে অনেক। হ্যাঁ, এই যে এররটা দিছে, এররটার কারণটা কি বলেন তো দেখি। আমার কিন্তু এই টেবিলটা আছে, তারপর বলতেছে টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট। এটার এরর কোডটা কত? ওরা 00941। ওরাকলের যত এরর আসবে সব আপনার ORA দিয়ে শুরু হবে। হুম, ঠিক আছে। এই এররটা কারণটা কি? টেবিলটা সে খুঁজে পাচ্ছে না, কারণটা কি? ডেটাবেসটা সিলেক্ট করা হয় নাই প্রপারলি। না, ডাটাবেস সিলেক্ট করা আছে। ওরাকল কি কেস সেনসিটিভ স্যার? না না না, সিলেক্ট স্টেটমেন্ট কখনই কেস সেনসিটিভ না। বাট আমি যখন হোয়ার কন্ডিশনের ভিতরে লিখবো, যে কোনো স্ট্রিং লিখবো, এখনই আমরা দেখবো, ওই তখনই ওইটা হচ্ছে আপনার আমার ওইভাবেই লিখতে হবে, ওইটা হচ্ছে কেস সেনসিটিভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার কেন দেখাচ্ছে না? আমি এখানে কানেক্ট করছি কোন ইউজার দিয়ে? dbh_user। আর এই টেবিলটা আমার আছে কোথায়? এই টেবিলটা আছে আমার হচ্ছে আমার HRMS স্কিমাতে। স্কিমার ইউজার কালকে বলছি আমরা যে আমার একটা স্কিমার ভিতরে মানে অনেকগুলো টেবিল, ফাংশন, প্রসিডিউর সবকিছু, ইউজার সবকিছু মিলে আমার হচ্ছে একটা স্কিমা। ঠিক আছে, বা ইউজার। এখন এই টেবিলটা আছে হচ্ছে আমার, এই টেবিলটা আছে হচ্ছে আমি যদি কোন ইউজার আমি কানেক্ট করা আছে আমি এটা দেখবো কিভাবে? শো ইউজার দিলে আমাকে দেখাই দিবে আমি এখন আছি কোথায়? HRMS স্কিমাতে বা ইউজারে। ওকে, এটার ভিতরে আমার এই EMP ইনফো টেবিলটা আছে HRMS এর ভিতরে। আমি কানেক্ট করছি DBH ইউজারে। ওকে, তাহলে এটাকে আমি সলভ করব কিভাবে? এইচআরএম ইউজারে কানেক্ট করতে হবে। মানে ওইটাতে কানেক্ট না করে, করা যাবে হচ্ছে সামনে এইচআরএম ডটটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো আমরা অলওয়েজ এই প্র্যাকটিসটা করব সবসময়। সো আমরা যে কোনো ইউজারে বা যে কোনো স্কিমাতে থাকি না কেন, আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ এমপ্লয়ি ইনফো নামে আমার বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই নামে আমার আরো টেবিল থাকতে পারে। আমি যখন স্কিমার নামটা উল্লেখ করে দিব তখন আমার ওই স্কিমা থেকেই নিয়ে আসবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি না, এটা নাম্বার। সিডি। দেখেন এটার এররটা কি? ইনভ্যালিড আইডেন্টিফায়ার। এটার মানেই হলো আমি ওই কলামের নামটা সে খুঁজে পাচ্ছে না। ওকে, 00904। আচ্ছা, এই পেলাম আমি। ঠিক আছে, এখন দেখেন এখানে কিছু আছে আমার মানে ফুল আপার কেসে, কিছু আছে হচ্ছে আমার ইনিট ক্যাপে, কিছু আছে আমার লোয়ার কেসে। হ্যাঁ, ঠিক আছে না? এখন সাপোজ আমি ধরেন এই একটা যে কোনো একটা ইয়ে ধরি, যে আমি ইসলাম ওইটাই বের করতে চাই। বা আমি আগে ফার্স্টে দেখি যে আমি একটা এমপ্লয়ি কোড ধরে দেখি। এটাতে কি কোনো কিছু রিটার্ন করবে? না স্যার, করবে না, কেন? কেস সেনসিটিভ। রাইট, আমার না। এটার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমার অবশ্যই যেভাবে আসছে ডাটাবেজ আমার ওইভাবেই দিতে হবে। কলাম নেমটাও মনে হয় ভুল হয়েছে, আচ্ছা, EMP হবে। EMP, রাইট। ওকে, এটা আমার ওইভাবে দিতে হবে। ওকে, এখানে আমি আর বড় হাতের দিতে হবে, আমার ডাটাবেজে আছে। আচ্ছা, ওকে, এখন ঠিক সেম জিনিসটাকে যদি আমি সাপোজ নাম ধরে বের করতে চাই, আমি দিলাম হচ্ছে
এইভাবে দিলেও আসবে না। ওকে, এখন এইভাবে দিলে যে আসবে না, আপনি আপনি কিভাবে জানবেন? ধরেন আপনার টেবিলের মধ্যে লাখ লাখ ডাটা আছে, আপনি ওই টেবিল থেকে আপনি হাবিব নামে বের করে নিয়ে আসতে চাচ্ছেন। এখন কোনোটা থাকবে এরকম বড় হাতের, কোনোটা থাকবে ছোট হাতের লেখা, কারণ ইউজাররা যে যার মতন টাইপ করতে পারে। ওইটাকেও মেনটেন করা যায়, ওইটা হচ্ছে পরের জিনিস। ওইটা হচ্ছে ফন্ট লেভেল থেকে মেনটেন করা যায়, যে আমি সব ইউজার যাতে ক্যাপিটাল লেটার, মানে ইউজাররা যেভাবে এন্ট্রি করবে ওইটাই আমার ক্যাপিটাল আকারেই সেভ হবে। ওইটা হচ্ছে আমার ফর্মের কাজ। বাট যদি আমার ওই ফর্মে ওইটা মেনটেন করা না হয়, ডাটাবেজে যদি আমার এই মানে কোনোটা ছোট হাতের কোনোটা বড় হাতের থাকে, তাহলে আমি এটা কিভাবে বের করে নিয়ে আসবো? তখনই আমার এই ফাংশনগুলো ইউজ করতে হবে, আপার কেস লোয়ার কেস। এটা কি স্যার ফুল কলাম ধরে লোয়ার কেস করে দেন নিয়ে আসতে হবে না? রাইট, ফুল কলাম ধরে। ঠিক আছে, ফুল কলাম ধরে কিভাবে? যেমন ধরেন এমপ্লয়ির নাম, ওইটা হচ্ছে, আমি এমপ্লয়ি কোড ধরেই দেখি, হাবিব। আচ্ছা, এটার পরের পার্টটাতে আসতেছি, যে আমি হাবিবটাকে কিভাবে বের করবো এখান থেকে। সাপোজ ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে R001, আমি জানি না যে আমার ডাটাবেজে কিভাবে আছে, আমি এইভাবেই লিখলাম। এখন আমি এটাকে কিভাবে সলভ করতে পারি? এটা তো আমার কোনো ভ্যালু দেখাচ্ছে না, কিভাবে করতে পারি? ইএমপি সিডি ট্যাগ লোয়ারে নিয়ে যাবো আর কি, হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করার সময়। কি দিব? সিলেক্ট করার সময় লোয়ারে নিয়ে যাব, ইএমপি সিডি যেটা কলাম আছে সেটাকে লোয়ারে পাস করে দিব কলাম নেমটা। রাইট, এটাকে আমি লোয়ারে দিয়ে দিব। ঠিক আছে, অথবা কি করতে পারি, এটা একটা সলিউশন গেল। আরেকটা কি করতে পারি, আমার যদি জানা থাকে যে আমার ডাটাবেজে, মানে জানা থাকে না, আমার ধরেন ওইটা আমার নাই, আমি এটাকে আপার করতে পারি। ওইটা সলিউশন না, আমি এটাকে যদি আপার করি তাহলে তো আমার আপার কেসে সব নাও থাকতে পারে। বাট বেস্ট হচ্ছে যে আমি এইটাকে লোয়ার করে দিলাম, ফুল কলামের ভ্যালুটা কি আমি কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, অথবা আপার কেস দিয়ে আমি আপারে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে বোঝা গেছে এই লোয়ার আপার। এই লোয়ার ফাংশনটা কি স্যার শুধু হোয়ার এর পরে ইউজ করতে পারবো, সিলেক্টের পরেও তো ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সিলেক্টের পরে ইউজ করা যাবে। মানে আমি কলামটা সিলেক্টই করলাম, লোয়ারে নিয়ে হ্যাঁ না, করতে পারবো? তখন তফাৎটা কি হবে বলেন? সাপোজ আপনি সিলেক্টে দিছেন, তখন কি হবে? সবই লোয়ার আসবে। সবই আপনাকে এখানে যা দেখাবে সব লোয়ার দেখাবে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, এই হোয়াইল কন্ডিশনে আপনি ব্র্যাকেটের মধ্যে যে ডাটাটা, এটা তো ইউজার দিবে। এখন দিচ্ছেন দেখে আপনি জানতে পারতেছেন যে আপনি লোয়ার কেসে দিচ্ছেন, আরটা ছোট হাতে লিখেছেন, কিন্তু ইউজার ক্যাপিটালে দিবে না স্মল লেটারে দিবে। হ্যাঁ, ওই জন্যই আমরা ধরেন ওই যে যেমন ধরেন আপনি ডাটা এন্ট্রি করার সময় একটা ফর্মের মধ্যে আপনি একটা ইয়ে করে দিছেন, এইটি ধরেন এটি হচ্ছে আমার একটা ফর্ম, এই যে এইটা আমি ইউজারকে এন্ট্রি করতে দিলাম। এন্ট্রি করতে দিলাম, ইউজার কি করলো, এখানে ছোট হাতের দিল, ছোট হাতে R001 দিছে, আর এখানে ছোট হাতের নাম লিখছে। এটাকে আমি ডাটাবেজে আপার কেসে সেভ করব। কিভাবে সেভ করব? সেভ করার আগে ওইটাকে কনভার্ট করে নিব আপার কেসে। রাইট, ইনসার্ট, আমি এই যে ইনসার্টের পোরশনটা আসছে সামনে পরে। ইনসার্টের সময় আমরা যখন ভ্যালুসটা দিব, ভ্যালুজে আমরা এই আপার ফাংশনটা ইউজ করে আপার করে ফেলবো সব। যদি ওইটা না হয়, ইনসার্টের ওইটা আমার ধরেন ইনসার্টের সময় এটা করা হয় নাই, আগের ডাটা সব আপনার ছোট হাতের বড় হাতের মিলানো আছে, এখন আপনি বের করবেন কিভাবে? তখন কোয়ারিটা করবেন কিভাবে? আপনি ওই যে যখন আপনি একটা ফর্ম ডিজাইন করে একটা যখন কোয়ারি করতেছেন, আপনি একটা জিনিস বের করে নিয়ে আসতেছেন, যেমন ধরেন আমরা আমাদের এমনি একটা সিস্টেম দেখাই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমি হোয়ারের এই ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিতে চাই, তাহলে ওইটাও আমি আপার করব, আবার ডেটাবেস থেকে কোয়ারি করে নিয়ে আসবো, সেটাও আপার করব, তাহলেই ম্যাচ করবে। রাইট, অথবা দেখেন এই যে দেখেন আমাদের এমনি একটা সিস্টেমে দেখেন, যেমন ধরেন এই যে পার্শিয়াল নেম,
আমি কিন্তু জানি না যে আমার এখানে কাস্টমারের নাম সব বড় হাতের না ছোট হাতের। ঠিক আছে, দেখেন আমি কিন্তু শো করাইছি সব আপার কেসে, বাট আমার ডাটাবেজে কিন্তু সব আপার কেসে নাই। আমি এখানে এই যে নামটা দিচ্ছি, এখানে আমি এখানে দিলাম হচ্ছে মামুন নাম। ঠিক আছে, এখানে আমরা আপার কেসটা আপার ফাংশনটা ইউজ করছি। তার মানে আমার এই যে হয়ার কন্ডিশনের ভিতরে আমি এই যে হয়ার কন্ডিশনটা দিচ্ছি, এই হয়ার কন্ডিশনের মধ্যে আমি ওইটাকে আপার কেসে কনভার্ট করে দেন আমি শো করতেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ওই যে সার্চিং এর যে অপশনটা দিলাম, আমি সার্চিং এর অপশনের মধ্যে ইউজারকে আমি মানে ইউজার যেভাবেই লিখুক কোনো সমস্যা নাই, আমি ওইটাকে কন্ডিশনটাকে আমি আপার হয়ারের ভিতরে আপার কেসে কনভার্ট করে ডাটাটাকে কনভার্ট করে দেন আমি শো করতেছি। স্যার সিলেক্টর পরে কি আমরা লোয়ারটা ইউজ করতে পারবো কলাম নেমের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেখানে ইউজ করেন তখন আপনার দেখেন কি দেখেন, তখন তার ওয়্যারে আমার লোয়ার করতে হচ্ছে না, আমার ডাটাই আসতেছে লোয়ারে। না না না, এটা তো ডাটা এখানে আপনাকে শো করতেছে, শো করবে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে শুধু শো করবে, হুম, হুম, সে কিন্তু আপনার এটাকে ইয়ে করবে না, করবে। কনভার্ট করতেছে না কিন্তু, বুঝতে পারছি। জাস্ট এখানে এটা শো করবে। ঠিক আছে, জি ওকে, তাহলে আপার লোয়ারটা আমার মনে হয় যে ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন ওই যে বলছি না যে সাবস্ট্রিংটা কি বলছি আমরা, একটা পোরশনকে কেটে নিয়ে আসা, রাইট? আচ্ছা স্যার, একটু অন্য বিষয়, সেটা হচ্ছে যে HRMS ডট দিয়ে যে আমি আর একটা ইউজারের স্কিমাতে ঢুকে তার টেবিল অ্যাক্সেস করতেছি, সেই ক্ষেত্রে ওই স্কিমা কি এই ডিবিএইচ ইউজারকে অ্যাক্সেস পারমিশন দিচ্ছে? রাইট, পারমিশন অ্যাক্সেস দেওয়া দেয়া আছে? হ্যাঁ, মানে ডিবিএইচ ইউজারকে আমার তখন কি পারমিশন দিতে হবে? পারমিশন দিতে হবে হলো সিলেক্টের পারমিশন দিতে হবে। এরকম কি বিষয় যে বাই ডিফল্ট সিলেক্টর পারমিশন দেওয়াই থাকে নাকি? না 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 না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সিলেক্টর তখন আমার ওই প্রিভিলেজে গিয়ে সিলেক্ট এনি টেবিল আমাকে এই প্রিভিলেজটা দিতে হবে, তখন সে যে কোনো স্কিমার যে কোনো টেবিলকে সিলেক্ট করতে পারবে। জি ঠিক আছে, আচ্ছা এখন এই যে হাবিব, আমি চাচ্ছি যে হাবিব নামটাকে বের করে নিয়ে আসবো। হাবিব নামে যতজন আছে, একটা হলো যে আমি হাবিব নামে যতজন আছে সবাইকে বের করে নিয়ে আসবো, আরেকটা হচ্ছে যে আমি জাস্ট এটাকে দেখানোর জন্য যে আমি এখানে এই হাবিব পোরশনটাকে আমি কেটে নিয়ে আসবো। ওইটা আমরা কিভাবে করব? সাবস্ট্রিং ইউজ করব। সাবস্ট্রিং ইউজ করব, রাইট? আচ্ছা, সাবস্ট্রিং ইউজ করার নিয়মটা কি? সাবস্ট্রিং নরমালি নামের ক্ষেত্রে দিলে আসলে এটা কোনো ইয়ে হয় না, আমরা এমপ্লয়ি কোডের ক্ষেত্রে সাপোজ দেই। সাপোজ আমি চাচ্ছি যে আপনার 100-র উপরে যত এমপ্লয়ি আছে, হ্যাঁ, সবার লিস্ট আমি দেখতে চাচ্ছি। তাহলে কি করব? আমার এটা হচ্ছে এই 100 বলতে আমার এই এখান থেকে শুরু হবে, রাইট? 100-র নিচে যারা আছে, তাহলে আমি এটা কি করতে হবে? সাবস্ট্রিংটা বলেন তো। সাবস্ট্রিং ফাংশনটার মধ্যে আমরা দুইটা ইউজ করতে পারি। একটার মধ্যে 2টা প্যারামিটার পাস করতে পারি, আরেকটার মধ্যে হচ্ছে 3টা প্যারামিটার পাস করা যায়। ওকে, এই যে আমি একটা ফাংশন এটা দিলাম, এটা কিন্তু এই ফাংশনের জন্য এটা একটা প্যারামিটার কনসেপ্টটা আমরা পরবর্তীতে শিখব। হ্যাঁ, যে প্রত্যেকটা ইয়েতে আমার একটা প্যারামিটার বা একটা ভ্যালু পাস করতে হয় একটা ফাংশনের, যখন আমি মানে ইয়ে করি, ডিফাইন করি, তখন যখন কল করি। ওকে, আচ্ছা এখন প্যারামিটার এখানে কি? আমার এখানে কয়টা ক্যারেক্টার আছে বলেন তো? 5টা। ওকে, আমি কি বললাম যে 100-এর নিচে যারা, তাদের ভ্যালুটা আমাকে দেখাইতে হবে। তা আমার এই আর হচ্ছে আমাদের, সাপোজ আরটা হচ্ছে আমাদের ওই একটা মার্ক, যে সে হচ্ছে রেগুলার, আর এতটুকু হচ্ছে আমার নাম্বার। তাহলে 100 বলতে আমি কি বুঝবো? আমার এখান থেকে এতটুকু পর্যন্ত আমার 100, 3 ঘর। ঠিক আছে না? তাহলে আমি সাবস্ট্রিংটা শুরু করব কোথা থেকে? 3 নম্বর ঘর থেকে।
তার মানে স্যার, আমার এখান থেকে শুরু হবে, এই 3 নাম্বার ঘর থেকে শুরু হবে, তার বাকি যতটুকু আছে পুরোটুক। ওকে, বাকি যতটুকু আছে পুরোটুক আমি এখানে সাপোজ দিলাম হচ্ছে, আমরা আগে শুধুমাত্র 100টাই দেখি। 100 নামে এমপ্লয়িটা কে আছে? দেখেন এই 100 আসছে না? 3 নম্বর ঘর থেকে পরের অংশটুক 100। বুঝা গেছে কি? না বুঝা গেলে বলেন, সমস্যা নেই। স্যার যদি সিঙ্গেল ইন্ডেক্স ভ্যালু চাই, আমি একটা ক্যারেক্টার দেখতে চাই যে এটা সি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ওইটাও সম্ভব, ওইটাও সম্ভব। আমি সবই ওইটাও দেখাচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, মানে এটা বোঝা গেছে নাকি একটু দেখেন, যেটা কি ইন্ডেক্স নাম্বারটা কি 0 থেকে হয় স্যার, না 1 থেকে হয়? মানে এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে 1ই হচ্ছে, মানে আর সি হচ্ছে 1 পজিশনে আছে নাকি 0 পজিশনে আছে? হ্যাঁ, সিটা কোন পজিশনে আছে আমার? মানে ওরাকল এটাকে কি 0 পজিশন বলে না 1 না না, পজিশন? 1 পজিশন, এটা হচ্ছে 1 আচ্ছা পজিশন। আচ্ছা, সিকিউর সার্ভারে মনে হয় এটাকে 0 বলে। এনিওয়ে, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। তার মানে আমি 3 বলতে আমার 3 নাম্বার পজিশন থেকে যত কিছু আছে, সে 3 নাম্বার পজিশনের পরে যদি আমি 100টাকে পাই, সেটাকে আমি দেখাইতে চাচ্ছি। তার মানে এটা আমার 3 নাম্বার পজিশন কোনটা? এই 1 2 3, এই 3 নাম্বার পজিশনে হচ্ছে আমার 3 নাম্বার পজিশন থেকে বাকিটুক, এটা হচ্ছে আমার 100। ঠিক আছে? এখন যেটা বললেন যে আমি একটা ক্যারেক্টার দেখতে চাচ্ছি, আমি একটা সিঙ্গেল দিয়ে আমি দেখব, তখন আমার কি করতে হবে? 2টা প্যারামিটার ইউজ করতে হবে। 3টা, সরি। এমপ্লয়ি কোড একটা প্যারামিটার, 3 নাম্বার ভ্যালু হচ্ছে আমার এই যে 100, এই যে এখান থেকে আমার 1, তারপরে আমি যত ঘর দিব সে তত ঘর আমাকে দেখাবে। সাপোজ আমি 1 ঘর দিব, তার মানে এরপর থেকে 3 নাম্বার থেকে আমার 1 ঘর, মানে 3 থেকে 3 এই পর্যন্তই আমার থাকবে। এই 1 ঘরের মধ্যে যাদের, মানে এই শুরুটা যাদের 3 দিয়ে শুরু হবে, ওদেরটা আমি দেখতে চাচ্ছি। দেখি, দেখেন 3 নাম্বার পজিশনে যাদের 3, দেখেন সবারটা আসছে 3 নাম্বার পজিশনে 3, দেখছেন? বুঝা গেছে? জি স্যার। মানে এই ক্যারেক্টারটার আমার হচ্ছে, এইটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের 3 নাম্বার পজিশন আমি হচ্ছে 3 থেকে শুরু, এটা হচ্ছে আমার শুরুর, মানে যেখান থেকে আমি শুরু করব, স্টার্ট করব। আর এটা হচ্ছে আমার কত ঘর আমি নিব ওইটা। এটা হচ্ছে আমার টেবিলের কলামের নামটা। তার মানে 3টা প্যারামিটার 3টা জাস্ট মনে রাখলে হবে। এটা হচ্ছে কলামের নাম, তারপরেরটা হচ্ছে আমি কত থেকে শুরু করব ওইটা, আর এটা হচ্ছে আমার কত ঘর পর্যন্ত আমি নিব ওইটা। আর যদি আমি লাস্টেরটা না দেই, তাহলে সে কি বুঝে নিবে? 3 নাম্বার ঘর থেকে শুরু হয়ে এরপরে যত আছে সবগুলোকে নিয়ে নিবে, এরপরে যদি আরো 10টা থেকে পুরাটুকু নিয়ে নেবে। আর যদি আমি একটা দেই বা 2টা দেই, তাহলে সে 2টা দেওয়া মানে কি দুইটা ক্যারেক্টার নিবে। তার মানে আমি যদি এটা দেই যে 33, যদি আমি এটা দেই তখন আবার কিন্তু কাজ করবে না। এটা দিলে কি হবে? দেখেন কোনো ভ্যালু নাই। তার মানে 3 নাম্বার ঘর থেকে শুরু হয়ে তার পরের 2 ঘর পর্যন্ত যদি 33 থাকে, ওইটা আমাকে দেখাবে। দেখেন এই যে 3 নাম্বার থেকে শুরু, তারপরের 2 ঘর 33, সব এগুলো 33। ওকে, ক্লিয়ার হয়েছে কি এটা? স্যার আরেকটা বলতেছিলেন যে শুধু একটা ভ্যালু যদি স্যার একটা ভ্যালু দিই, মানে শুধু কলাম নেম, তাহলে কি সে স্পেস ধরে ক্যারেক্টার আলাদা করে দিবে এরকম? না না না, শুধু কলাম নেম ধরে না। কি বলছিলাম? 2টা বলছি। সাবস্ট্রিং এর মিনিমাম দুইটা। মিনিমাম দুইটা অথবা 3টা। এটার মধ্যে আমি 3টা প্যারামিটার দিছি। আর যদি আমি এটা দেই, তাহলে হচ্ছে আমার 2টা প্যারামিটার দেওয়া হলো। এটার মানেটা কি?
যে আমার 3 নাম্বার ঘর থেকে এরপরে বাকি যতটুকু আছে, হ্যাঁ, 33, এটার মধ্যে আমি কোনো ভ্যালু পাবো, একটা পাইছি দেখেন। তার মানে 3 নাম্বার ঘর থেকে শুরু করে বাকি যতটুকু আছে, আমার যদি এটা এখানে আরো বেশি থাকতো তাহলে এটা আমার 33 হতো না। যেহেতু আমি একটার মধ্যে পাইছি, এই জন্য আমার একটা রিটার্ন করছে। ওকে, দেখেন আমরা এবার একটু এটাতে যাই। দেখেন এটাতে কি বলছে। আপার লোয়ার আমরা দেখছি অলরেডি। সাবস্ট্রিং, এই যে দেখেন হ্যালো, এটা কি বলছে? হ্যালোটা কেন আসলো আমার? 1 নাম্বার থেকে শুরু করছি 5 ঘর পর্যন্ত। ওকে, ঠিক সেম এখানে আমি এই এমপ্লয়ি কোড আমার কলামের 3 ঘর থেকে শুরু করছি 2 ঘর পর্যন্ত। ঠিক আছে, লেন্থ আমার কত, এই হ্যালো ওয়ার্ল্ডের কতটুকু আমার লেন্থ, এবং ইনস্ট্রিংটা কি, আমার এই ডাব্লিউর পজিশনটা কোথায় এটা আমাকে বলে দিচ্ছে, 6 নম্বর পজিশন। ঠিক আছে, তারপর এল প্যাড আমার এখানে, এই যদি আমার এটা হচ্ছে যে আমার ইয়েটা কত ঘরের, আমার স্যালারি কলামটা কত ঘরে, ওইটার উপর ইয়ে করে আমার এটা দেখাচ্ছে। ঠিক আছে, যত আমি যদি আমার এটা আমি নাম্বার যদি 10 ডিফাইন করি, তাহলে যতটুকু পর্যন্ত আমার সংখ্যা থাকবে তার আগে স্টার বসাই দিবে। ঠিক আছে, এটা নরমালি আমাদের এই যে যখন চেক টেক প্রিন্ট করি তখন এগুলোর জন্য এটা লাগে। যেগুলো সিস্টেম থেকে যেগুলো মামুন ভাই, এটা একটু যদি আবার বলেন, এলপেড আর আরপেড আমরা আচ্ছা, এটা হচ্ছে, এটা দেখেন আমি এটাকে দেখাই, এটা এক্সাম্পল দেখলে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে এক্সাম্পলটা দেখাতে পারি হলো, আচ্ছা দেখেন এই যে এখানে একটা জাস্ট একটা কলামের নাম আমি এটা দিয়ে দেখাচ্ছি। আমার এখানে কত ডিফাইন করা আছে, নাম্বার 10 ডিফাইন করা আছে, রাইট? নাম্বার 10 মানে 10টা পর্যন্ত আমি ক্যারেক্টার এটা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার এখানে ক্যারেক্টার আছে কয়টা? 2টা। ঠিক আছে, সবগুলোর জন্য 2টা। সাপোজ আমার কোনোটার ক্ষেত্রে এটা দেখতে পারি, অথবা এরকম একটা দেখি। ওকে, আমরা এটা দেখি। দেখেন আমার ইএমআই এর কলামটা আমি দেখি। ইএমআই এর কলামটা আমার কত ঘর পর্যন্ত? 12 ঘর পর্যন্ত দেওয়া, রাইট? প্রিন্সিপালটা আমার 12 ঘর পর্যন্ত দেওয়া, পিআরএনটা 12 ঘর পর্যন্ত দেওয়া। আমি এখানে ভ্যালু দিচ্ছি কোনটা, এটার দিচ্ছি আমি ধরেন 4টা, এখানে দিচ্ছি 3টা, বাট আমার এখানে কত 12 পর্যন্ত দেওয়া আছে, রাইট? টেবিলের নামটা কি? এটা এমআরটিএসসি, এটাকে আমি নিয়ে যাই। আচ্ছা, হায়ার কন্ডিশনার তো দেখেন এখানে, হয়তো পরে দেখাচ্ছি।
এই তো, তাই না? আমাকে এইভাবে ভ্যালুটা দেখাচ্ছে। এখন আপনি যখন এটাকে সাপোজ চিন্তা করেন যে আপনি এটাকে একটা রিপোর্টের মধ্যে বের করবেন, একটা রিপোর্ট আকারে আপনি এটা বের করবেন। রিপোর্ট আকারে যখন বের করবেন তখন একটা আছে আপনার ধরেন 6 ঘর আর একটা 4 ঘরে, এটা একটু রিপোর্টটা একটু অসামঞ্জস্য দেখাবে না কলামের ভ্যালুগুলো? এটাকে যদি আমি সেম লেভেল এরিয়া রাখতে চাই তখন আমাকে কি করতে হবে? আমি কি করব এখানে দেখেন, এলপ্যাড এটা কি? ঠিক আছে, আমার যতগুলো ইয়ে আছে, আমার ডিজিট আছে, তার বাকিগুলো আমার স্টার স্টার বসে যাবে। তখন আমার ভ্যালুটা একটা মানে সুন্দর একটা দেখা যাবে না? জাস্ট এটা রিপোর্টিং পারপাস, আর কিছু না। রিপোর্টিং বা আপনার একটা ধরেন চেকের মধ্যে দেখেন না যে আপনার যেগুলো আপনার সিস্টেম থেকে চেক প্রিন্ট হয় ওগুলোর যে সামনে স্টার বসানো থাকে, যে হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে। অ্যাকাউন্ট নাম্বারে অথবা জিরো থাকে। অথবা জিরো থাকে, ওইটাই। আমি যদি এটাকে সাপোজ জিরো বসায় দিতে চাই ওইটাও সম্ভব। হুম হুম। আচ্ছা, এলপ্যাড হচ্ছে সামনের দিকে স্টার বসতেছে আর আরপ্যাড হচ্ছে পিছনের রাইটের দিকে, দিকে বসতেছে। রাইট। জি বাবা। ঠিক আছে, আপনি এটা যতটুক চান, ধরেন আপনি এটা তো আমি 12 দিছি, আমি এটা যদি 10 দিই তাহলে 10 পর্যন্ত সে 10 ঘর পর্যন্ত সে করবে। ওকে, আচ্ছা। এলপ্যাড আপনার রিপ্লেসটা অনেক কাজে লাগে। ধরেন আপনি একটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে চাচ্ছেন, ওইটা হচ্ছে রিপ্লেসের কাজ। ট্রিম হচ্ছে আপনার কেটে নিয়ে আসা, এই অংশটুকু কেটে, এটার ট্রিমের এখানে দেখাইছে যে ক্যারেক্টার কেটে নিয়ে আসে। এর থেকে বেশি ইউজ হয় হচ্ছে যে আপনার এই ধরেন যেটা বললাম যে আপনার ব্ল্যাঙ্ক স্পেসগুলো কেটে বাকিটুকু নিয়ে আসার জন্য ট্রিম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমার ক্যারেক্টার ম্যানিপুলেশন স্যার ফাংশন। ট্রিমের ক্ষেত্রে কি আমরা মাল্টিপল ক্যারেক্টার ট্রিম করতে পারবো না? না না না, ট্রিমেরটা একটু ভুলে গেছি আমি। হ্যাঁ, ট্রিমেরটা না, ট্রিমের মাল্টিপল বলতে আমি যতটুকু আপনি চান, মানে আপনার সাপোজ ধরেন এখানে এইচ ই লিখলে এই চিপ দুইটাই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যতটুকু দিবেন অতটুকুই আপনার, যেমন ধরেন এটার কি ভ্যালু, এটা হচ্ছে ভার্কারের ক্যারেক্টারের মধ্যে কি বলছিলাম, আমার যতটুকু ইয়া সে ততটুকুই আপনার নিবে, বাকিটুকু আপনার এই রিলিজ করে দিবে। হ্যাঁ, সাপোজ ধরেন এখানে এই যে এখানে আমি হেড অফিস থেকে আমি সাপোজ গুলশানটুক বাদ দিয়ে নিয়ে আসবো, ওটাও সম্ভব। হ্যাঁ, এটাই বলতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা সম্ভব। আপনি জাস্ট এখানে ওই যে এখানে তো এইচ দিছে, তো তখন এখানে আপনি এই যে গুলশান দিয়ে দিলে অতটুকু কেটে নিয়ে আসবে। ওকে, জি। মামুন স্যার, আমরা টিম বেশি ইউজ করি যখন একজন তার নিজের নাম লেখে বা রাইট নামের পরে মানে হয়তো সামনে একটা স্পেস দিয়ে বসছে অথবা শেষে একটা এক্সট্রা রাইট, স্পেস দিছে, হ্যাঁ পরে ওই স্টুডেন্টকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ। তখন আমরা যে ট্রিমটা ইউজ করি আপনার ব্ল্যাঙ্ক স্পেস গুলো কেটে নিয়ে আসার জন্য ট্রিমটা ইউজ হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। এই যে দেখেন ইনস্ট্রিং, আপনার ধরেন ইনস্ট্রিং এর কাজটা অনেক ইউজ হয়। ইনস্ট্রিংটা কি, যে আপনার ধরেন ওই যে বললাম যে আপনার আপনি ইসলাম নামের কতজন আছে, হ্যাঁ, আপনি যদি এটা বের করে নিয়ে আসতে চান তখন দেখেন এটার কোয়ারিটা তখন কি হবে, এমপ্লয়ি নেম, এটাতে দিলাম হচ্ছে আমি
না, এটা অবশ্য আমাকে সে পজিশনটা বের করে দিবে। ইসলাম দিলে আচ্ছা, এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে কি যে সে এটা কোন পজিশনে আছে। এটার থেকে সব বেশি ইউজ হয় হচ্ছে আপনার ধরেন আমি একটা নামের মধ্যে আপনার ইসলাম নামে কতজন আছে, বা আমি একটা স্পেসিফিক আমি একটা মামুন নামে কতজন আছে, আমি যদি ওইটা বের করতে চাই, ওইটার কোয়ারিটা হবে ওইটাও কি স্যার সাব স্ট্রিং চেক করতে হবে না? এটা না না, সাবস্ট্রিং দিয়ে তো আপনি সবসময় পজিশনটা জানবেন না। পজিশন পাবো না। আচ্ছা, হ্যাঁ, ধরেন আমি মামুনুর রশিদের আমার মামুন শুরু হয়েছে 1 নাম্বার থেকে, আর কারো যদি আব্দুল্লাহ মামুন হয় তখন তো শেষে চলে গেল। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার ইনস্ট্রিং ইউজ করতে হয় আপনার পজিশনটা বের করার জন্য। এটা খুব সম্ভব এই যে, ঠিক আছে। এটার মানেটা কি বলেন তো? মানে আমার কাউন্ট হচ্ছে 0 থেকে বেশি আছে এই জায়গায়। না না, ইনস্ট্রিং এর কাজটা কি? ইনস্ট্রিং কি বলছি আমি, যে আমরা আপনার যে কোনো একটা ক্যারেক্টারের বা একটা স্ট্রিং এর আপনার কি করে পজিশনটা বলবে, পজিশনটা দেখে সে। তার মানে আমার এই যে দেখেন এগুলোর মধ্যে অবশ্যই মামুনের একটা পজিশন আছে। এটার পজিশন কত? সাপোজ ধরেন 20, এটার হয়তো বা 19, এটার হচ্ছে হয়তো বা আপনার এই শুরুই হয়েছে আপনার ধরেন 5 থেকে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা জিরোর উপরে। মানে এটা কি এম খুঁজতেছে স্যার নাকি মামুনটা কি পুরো খুঁজতেছে? মামুনটা কি খুঁজতেছে। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি এম খুঁজতেছেন তাহলে তো আরো অনেকগুলো এখানে আসছে কয়টা? 9টা। আর আপনি যদি এম দেন তাহলে দেখবেন যে আরো অনেকগুলো চলে আসবে। এম এ দেন শুধু 82টা চলে আসছে। এখানে এম এ যত জায়গায় আছে, যেমন এটা হচ্ছে এম দিয়ে শুরু। যেহেতু পজিশন 1 থেকে শুরু, তাই হয়তো বা 0টার বেশি এটাই কাউন্ট করতেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার পজিশন 1 নাম্বার থেকে পজিশন থেকে শুরু হয়েছে দুইটা, তার মানে এটা আপনার 0 থেকে বেশি। তার মানে আপনি ওই যে নাম খুঁজে বের করা, সাপোজ আপনি একটা স্পেসিফিক নাম ধরে খুঁজে বের করে নিয়ে আসতে যাচ্ছেন, ওইটা হচ্ছে ইনস্ট্রিং। ইনস্ট্রিং এর প্রচুর ইউজ আছে, ইনস্ট্রিং সাবস্ট্রিং এগুলো অনেক ইউজ হয়। এখানে হয়তো বা আপনার এই যে এখানে দেখেন, এখানে আমার দেখাচ্ছে কয়টা? 82টা। এখানে হয়তো আরো বেশি হইতে পারে। কিভাবে বেশি হইতে পারে বলেন তো? 82 আমার রেকর্ড দেখাচ্ছে, রাইট? ছোট হাতের বড় হাতের ব্যাপার থাকতে পারে। এক্স্যাক্টলি। আমার হয়তোবা এম এটা মাঝখানে পড়ছে, নামের মাঝখানে হয়তো এম এ পড়ছে, ওইটা কিন্তু এখানে দেখাবে না। ঠিক আছে, আমি যখন এটাকে আপার করে দিব, আমি পুরো ডাটাটাকে আমি কনভার্ট করে ফেললাম আপারে। ঠিক আছে, এটাকে না, সরি এটা না, এটাকে আপার করলে তো এটাও আপার হয়ে যাবে। স্ট্রিংটাকে আপার করতে হবে। এটাকে আপার করে দিই। এটাকে আপার করলে আমার কি করতে হবে? এম এ দুইটা আপার হবে। আপার হবে। এই যে দেখেন 350টা চলে আসছে। যত জায়গায় যেখানে এম এ পাইছে নিয়ে আসছে, এখানে এম এ পাইছে নিয়ে আসছে, এখানে আপার কেসে পাইছে এখানে এটাকে নিয়ে আসছে। ওকে, ঠিক আছে। মানে এই ক্যারেক্টার ম্যানিপুলেশনের প্রচুর এগুলোর কাজ হয়। হ্যাঁ, আপনার কোয়ারি করার জন্য এগুলো অনেক অনেক কাজে দেয় এগুলো। ওকে, আচ্ছা, তাহলে আমার মনে হয় যেগুলো ক্লিয়ার হয়েছে, রাইট? জি স্যার। তারপরে কনফিউশন থাকলে আপনি, আমি তো এটা দিয়ে দিব, তো যদি কনফিউশন থাকে নেক্সট ক্লাসে ইয়ে করেন, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। কনকেটেনেশন তো আমরা জানি, আমরা দুইটাকে একসাথে কনকেট করার জন্য, রাইট?
এটা আমরা ফাংশন ইউজ করেও করতে পারি, আরেকটা কি করতে পারি, আপনার ওই যে দুইটা স্ল্যাশ দিয়ে, রাইট? দুইটা স্ল্যাশ তো না, ওই যে আপনার এই যে এই সাইনটা কিবোর্ডের এন্টারের উপরে, এই যে এটা দিয়ে আমরা কনক্যাট করতে পারি। ঠিক আছে না? এটা এটা জানা আছে তো মনে হয় না? জি জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা। তারপরে আমরা যাই নাম্বার ফাংশন। নাম্বার ফাংশন কি কি আছে আমার? রাউন্ড, ট্রাঙ্ক, এমওডি, মড বলি আর কি আমরা যেটা। রাউন্ড হচ্ছে যে আমার, এটা তো আমরা জানি যে আপনার ধরেন পয়েন্টের পরে আমি কত ঘর পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, ওইটা হচ্ছে রাউন্ড। যদি মানে 5 এর উপরে থাকে তাহলে সে রাউন্ড করে 3 করে, রাইট? আর ট্রাঙ্ক হচ্ছে আপনার আমি যেই পজিশনটা দিব ওই পজিশন থেকেই সে কেটে ফেলবে, এরপরে যত কিছুই থাকুক, এটা হচ্ছে ট্রাঙ্ক। এগুলো কিন্তু অনেক ইউজ হয় এগুলো। আর এমওডি হচ্ছে আমার মানে রিমাইন্ডারটা দেখায় দিবে, রিমাইন্ডার যেটা আমার মানে বাক্সে যেটা ডিভিশন করার পর ওইটা। ঠিক আছে, দেখেন এখানে একটা মজার জিনিস আছে। আমি যদি রাউন্ড, এটা তো বুঝতে পারছি যে রাউন্ড 0 করা মানে আমার পয়েন্টের পরে কিছুই নিবে না, বাট রাউন্ড যখন -1 হবে তার মানে কি আমার এইটার আগে পর্যন্ত, এই যে এই পজিশনটা, পয়েন্টের আগে এই পজিশনটা, তাই না? সে পুরাটাকে কিন্তু 50 করে ফেলছে। হ্যাঁ, এই পজিশনে সে 5 পাচ্ছে, তার মানে সে এইটাকে ওই 5 করে ফেলতেছে। -1 ইউজ হয় না, কিন্তু তারপর এটা জাস্ট এক্সাম্পল হিসেবে হয়তো কখনো লাগতে পারে। ওকে, ট্রাঙ্কও ঠিক সেম। এমওডি হচ্ছে আমাকে জাস্ট ভাগশেষটা দেখাচ্ছে যে আমার এই যে এখানে জাস্ট ভাগ করার পরে কোনটা আসতেছে, এমওডি। ওকে, ওয়ার্কিং উইথ ডেট ফাংশন। ডেট ফাংশন গুলা যেমন টু ডেট, আমরা কিন্তু এখানে, আপনারা কি আর পাইছেন এসকিউএল সার্ভারে? মেবি না আর কি, আমার আর মনে পড়ছে না আর কি। ওয়াই ইউজ করেন মনে হয়। জি জি হ্যাঁ, ওয়াই ওয়াই জি এখানে ওরাকলে আগে আর ওয়াই ছিল, কিন্তু 2000 পরে 2000 এর পরে এখানে আপনার ওই যে আর নিয়ে আসছে। কারণটা কি, যে এখানে আপনার যদি এই প্রেজেন্ট ইয়েতে আপনি যদি এখন 17 লিখেন, হ্যাঁ জাস্ট 17, আমরা যদি ডেটের ফরম্যাটটাকে এইভাবে লিখি, আর ইউজ করলে সেটা 2017ই ধরবে। ঠিক আছে, বাট এটা যদি 95 এর কোনো ডাটা আপনি দেখতে যান তখন সেটা কিন্তু এই আর এর ক্ষেত্রে এটা আপনার মানে 95, ওই সময় কারেন্ট ইয়ারটা যদি 95 হয় তখন এই 17 মানে কিন্তু আমাকে 2017ই ধরবে। বাট ওয়াই ইউজ করলে এটা 1917 হয়ে যায়। এটাই হলো প্রবলেম ছিল, ওই জন্য আর এর ইয়েটা আসছে। ঠিক আছে, ঠিক সেম এখানে দেখেন আমি এখানে 95 ইউজ করছি, বাট এই 95 তো আমার অবশ্যই 2095 না, রাইট? এটা হচ্ছে 1995 আর এর ক্ষেত্রে। এই জন্য আর ফরম্যাটটা আমরা ইউজ করি, মানে 4টার জন্য আর 4টা আর দিই, আর শর্ট করে দেখতে চাইলে 2টা আর। ওয়াই এর ক্ষেত্রে 2095 দেখায়। ঠিক আছে, এই হচ্ছে আপনার সিজ ডেট, হচ্ছে আপনার এখানে সিস্টেমের একটা জাস্ট অটোমেটিক ডেট দেখানোর জন্য। আচ্ছা, এখানে ডেটের কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো অনেক ইউজ হয়। যেমন ধরেন মান্থস বিটুইনটা এটা কি কাজে ইউজ হতে পারে বলেন তো? সাপোজ ধরেন কারো আপনি টোটাল এমপ্লয়ি বের করতে চাচ্ছেন, যে সে কত বছর চাকরি করছে, তার জয়েনিং ডেট থেকে সিজ ডেট দিলে আপনার কত মান্থ বের হয়ে যাবে, এরপর আপনি 12 দিয়ে ভাগ করতে ইয়ার বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, মান্থস বিটুইন এরিয়াটা কিভাবে হয় দেখেন। জয়েন ডেট, রাইট?
এতে জয়েন্টেড আসলো। আমি এখন এটাকে তার ইয়ারে বের করবো। এটা কিভাবে করব তাহলে বলেন তো দেখি। ইয়ারে কনভার্ট করে আমি নিয়ে আসবো। কি করব? মান্থস বিটুইন। ওকে, মান্থস বিটুইন দিয়ে আমি দিলাম কি জয়েন ডেট কমা সিস ডেট বলতে আমার সিস্টেমের ডেট। তাহলে আমার এখানে দেখায় দিচ্ছে টোটাল মান্থ, সরি এটা সিস ডেটটাকে আগে যাবে। টোটাল মান্থ দেখাচ্ছি, রাইট? এটাকে আমি ইয়ারে ভাগ করে দিই, এই হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মান্থস বিটুইন। এটা মানে অনেক সময় ইয়ে লাগে। বা আপনার ধরেন অ্যাডভান্সটা কখন লাগে? অ্যাডভান্সটা হচ্ছে আপনি সাপোজ ধরেন স্টুডেন্টদের বা ইয়ে করতে চাচ্ছেন যে তার 3 মাস পর পর আপনার টিউশন ফি দেওয়ার বা আপনার ধরেন এমপ্লয়ীদের ক্ষেত্রে 6 মান্থ পরে হয়তো বা তার ইয়ে হবে, কনফার্মেশনের ডেটটা বসাতে চাচ্ছেন জয়েনিং এর সময়। ঠিক আছে, তা জয়েনিং ডেট দিয়ে অ্যাডভান্স দিয়ে আপনি 6 দিয়ে দিলে 6 মান্থ পরে তার অটোমেটিক একটা ডেট বসে যাবে সিস্টেমে। ঠিক আছে, 6 মান্থ আপনি যত মান্থ অ্যাড করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাডভান্স দিলে অত মান্থ অ্যাড হয়ে যায়। ওকে, লাস্ট ডে হচ্ছে একটা মান্থের লাস্ট ডে বের করার জন্য এই যে অ্যাডভান্স দেখেন 1 মান্থ দিলে আপনার 1 মাস পরের ডেটটা দেখাবে, আজকের ডেটের 1 মাস পরের ডেটটা দেখাবে, যে ডেটটাই দিবেন তার 1 মাস পরেরটা দেখাবে। ঠিক আছে, নেক্সট ডেট এটা কি যে আপনার নেক্সট ফ্রাইডেটা কবে, আজকের ডেটের পরে নেক্সট ফ্রাইডে কবে ওইটা। আর লাস্ট ডে হচ্ছে যে আপনি যেই ডেটটাই দেন না কেন ওইটা লাস্ট ডেটে বের করে। এগুলো অনেক সময় ইউজ হয়, অনেক অনেক পারপাসে এগুলো ইউজ হয়। ওকে, তাহলে ট্রাঙ্ক আর রাউন্ড তো হচ্ছে এগুলো ওই জাস্ট ওই ডেট ইয়ের মতনই, নাম্বারের মতনই কাজ করে এই আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে সিঙ্গেল রো ফাংশনের ইয়েটা গেল আজকে, হ্যাঁ শেষ হলো। তো হ্যাঁ জি 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 বলেন। আজকে আমরা মানে যে তিনটা লেকচার গেল তো, রাইট? জি 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 আমরা আজকে 3টা লেকচার কে রাখতে পারি কিনা? জি 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 না, আমিও শেষ করব কারণ আমি এখন অফিসেই। হ্যাঁ জি, তাহলে আপনি যদি একটু মামুন ভাই আমাদের গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ আর আমি এখনই দিয়ে ভালো দিচ্ছি। গুগল ক্লাসরুমে দিলে আমাদের জন্য বেটার হয়। তাহলে না, গুগল ক্লাসরুমে মনে হয় মানে দেয়া যাবে কি শুভ ভাই? গুগল ক্লাসরুমে দেয়া যাচ্ছে না। আমি আমাদের ইয়ের সাথে কথা বলেছিলাম, অ্যাডমিনের সাথে, যেহেতু আচ্ছা আপনি আচ্ছা আপনার একটা ইমেল তৈরি করতে হবে আমাদের তারপরে আর কি। আমি চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এখানে আমি এই জাস্ট এখনই দিয়ে দেই, পরে ভুলে যাব। আমাদের কি এই সেশনের কোনো আউটলাইন আছে যে আমরা এই টপিক গুলো কভার করবো, বা আউটলাইনটা উইক ওয়াইজ যদি হয়? জি 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 আমি উইকোয়েস বলতে আমি কালকে একটা দিয়েছিলাম আউটলাইন। হ্যাঁ ওটা আমি আবার শেয়ার করে দিয়েছি শাহাদাত স্যার, আপনি একটু চেক করতে পারেন, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা 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 ম্যাডাম, থ্যাংক ইউ। আমি টোটাল 5টা আমি দিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ জি, যদি পসিবল এটা দেখেন, আমি অলরেডি দিয়ে দিয়েছি ওখানে। শুভ ভাই আপনি আমাদের কাউকে অ্যাক্সেস দিয়ে দিলে আমরা এই স্লাইড গুলো আসলে গুগল ক্লাসরুমে দিয়ে দিতে পারি, তো তাহলে পার্মানেন্টলি থাকলো আর কি। আচ্ছা ম্যাম স্যার, আমরা হচ্ছে আজকে যারা জয়েন করেছি আমরা তো প্রিভিয়াস মেসেজ দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আউটলাইনটা আরেকবার দিয়ে দিলে ভালো হয়। আমি দিয়েছি মনে হয়, ওরাকল ডাটাবেজ এসকিউএল কোর্স নামের একটা 7:33 দেওয়া আছে। এটা তো জয়েনের পরেই দেওয়া হলো।
হ্যাঁ ম্যাডাম আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করি, রাইট ম্যাডাম? আমরা নেক্সট কি টুইসডে বসবো, যেহেতু আপনি স্যাটারডে বলেছিলেন যে আপনি জি এই জি স্যাটারডে আমরা নিতে পারছি না। ঠিক জি আছে, জি নেক্সট তাহলে টুইসডে 8টার দিকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি Okay, then ঠিক আছে তাহলে, ওকে ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ম্যাডাম ওই যে মিট লিংকটা হচ্ছে শিডিউল করে ফেলা যায়, ওটা হইলে মেইলে আমরা রিমাইন্ডার পেতাম আর কি, যে হ্যাঁ আমাদের হ্যাঁ